মুহূর্তে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। বহুদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না, কারণ বাচ্চাকে সামলে বাড়ির সব কাজ করে না ঠিক আমি ভিডিও বানিয়ে এডিট করে ওঠার সময়ই পাই না। তাই আমার ভাই আমাকে বলে আমি নাকি সিজনাল ব্লগার, মাঝে মাঝে ভিডিও দিই, আবার কয়েক মাস বাদে ভিডিও দিই। তো এভাবে করলে তো ঠিক চলে না, তোমাদের সাথে আমার মাঝে মাঝে কথা বলাও হয় না। তো আজ থেকে আমি ভাবছি তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করবো, তো তোমরা সঙ্গে থেকো। আর এখানটা দেখো, এটা হলো সানডে, তো আমি রেডি হয়ে বেরিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। আমরা ভাবলাম যে একটু বাইকে করে ঘুরে আসি এদিকে। তো গরম ছিল, আর এদিকে ওয়েদারটা হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা হয়ে যায়, তো ভালো একটা ওয়েদার ছিল। ভাবলাম একটু রাজাভাত খাওয়ার সাইডে যাওয়া যায়, ওদিকটা একটু জঙ্গল আছে, হাওয়া ঠাওয়া লাগবে, বেশ ভালো লাগবে। তো সেইভাবে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই বেরিয়েছিলাম ঘুরতে বাইকে করে। তারপর সেখানটায় যাই, মানে আমরা ওখান থেকে রাজাভাত খাওয়া হয়ে ডিমা পোড়ো এদিক দিয়ে সব ঘুরে টুরে আসি। আর আমার মেয়েকে রেখে গেছিলাম আমার শাশুড়ির কাছে, তো নিচতলাতেই ছিল ঠাকুমার কাছে, সেখানেই খাওয়া দাওয়া করেছে, স্নান টান করেছে, সব কিছু করেছে। তো আমরা ঘুরে টুরে তারপর আমরা একটু পাগলা বাবায় ভাত খাই, মাছ ভাত খেয়ে তারপর আমরা বিকেলের দিকেই 5টার দিকে বাড়ি ফিরে আসি। আর এখানটায় আমার চলছিল একটু ছোটো মোটো রিলস বানানোর শ্যুটিং। তো মানে রিলস করবো জন্য আমি স্লো মোশনে একটা ভিডিও শ্যুট করছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর খুব মজা লাগলো, ওয়েদারটাও খুব ভালো ছিল। সকালের দিকটা গরম ছিল, হঠাৎ করে একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যায়, আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া হচ্ছিল। তো বাইকে করে ঘুরতে খুব ভালোই লাগছিল রাজাভাত খাওয়ার সাইডটা, মানে যেহেতু দিকটা একটু জঙ্গল টঙ্গল, খুব ভালো লাগে দেখতে। আর এরকম মেঘলা মেঘলা ওয়েদারে তো দুজন মিলে ঘুরতে খুব ভালোই লাগে। তো দুজনে মিলে বাইকে করে বেশ ঘুরলাম, ঘুরে খুব খিদে টিদে পেয়ে গেছিলো, তো ভাত টাত খেলাম, খেয়ে তারপর বাড়ি ফিরে আসলাম। তো এটা ছিল নেক্সট ডে, মানে সানডে না, মানডের ভিডিও। তো মানডেতে সকালবেলা থেকে কিচ্ছু ভিডিও করতে পারিনি, কারণ সকালবেলা উঠে মেয়েকে স্কুল দেওয়ার এত তাড়াহুড়া থাকে যে হাতে সময়ই থাকে না কিছু করার। তো তাড়াহুড়ো করে মেয়েকে ভাত খাইয়ে, মানে মেয়ের মাছের ঝোল হয়েছিল হালকা পাতলা, মেয়ের জন্য আলাদা করে সেই মাছের ঝোল দিয়ে মেয়েকে ভাত বানিয়ে ভাত খাইয়ে রেডি টেডি করে ওকে স্কুলে দিয়ে আসি। তারপর সেখান থেকে আমরা আবার মাছ কিনতে বাজারে যাই। তো বাজার থেকে এখানে আমরা রুই মাছ কিনে এনেছিলাম। আর আজকে বাজারে খুব একটা বেশি মাছ ওঠেনি, বললো সবাই যে রুই মাছটাই ভালো হবে, এটাই নিয়ে যাও। তো রুই মাছ কিনে এনে সেইটা তাড়াহুড়ো করে আমরা রান্না করছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। আর প্রায় 11:30 মতন বাজছিল, সকালবেলা শুধু চা বিস্কুট ছাড়া কিছুই খাওয়া হয়নি। তো তাড়াতাড়ি করে আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে আমি মাছ ভেজে মাছের ঠিক কালিয়া মতন করেছিলাম, ঝোল না, মানে মাখা মাখা করে আমি মাছটা করেছিলাম। তো সেটাই আমি রান্না করছিলাম তাড়াহুড়ো করে। মাছের কালিয়া বানাতে তোমরা সবাই জানো, তো রেসিপিটা আমি আলাদা করে আর শেয়ার করলাম না। আর এখানটা তোমরা দেখতেই পাচ্ছ আমার মাছটা প্রায় হয়েই গেছে, আর একটু ফুটলেই হয়ে যাবে, মানে আর 5-7 মিনিট ফুটলেই আমি নামিয়ে দেব। মানে আমি ওই কিশমিশ আর পেঁয়াজকে ভেজে বেটে বানিয়েছিলাম, আর আমি আমার বরকে খেতেও দিয়ে দিয়েছিলাম, কারণ ভাত ডাল আর এই মাছের কালিয়া হয়ে গেছিলো। আর খেতে দিয়ে আমি ওদিকে স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে ফিরে আমি আবার ড্রেস পরে রেডি হয়েছি, কারণ মেয়েকে আনতে যেতে হবে। কি বলবো আমাকে, এখানে আমরা স্কুল থেকে বাড়ি যাচ্ছি। এই যে মিশু আর মিশুর ফ্রেন্ড, হাই করো হাই করো ফ্রেন্ড, বলো লজ্জা পাচ্ছো না? হাই করো একটু টাকা হাই করো নাকি, হাই করো। এই যে আরিয়ান হাই বলো এই দাদা মতন বলো। আমরা টোটো করে সবাই বাড়ি যাচ্ছি, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমরা স্কুল থেকে চলে এসেছি, মিশু আমরা স্কুল থেকে চলে এসেছি না? এখন বাড়ি ফিরে এসে আমরা স্নানও করে নিয়েছি, তাই না বাবা? স্নান করেছি, আর ওই যে পিছনে আমরা গামছাটা রেখে দিয়েছি, ওই যে দেখা যাচ্ছে ওখানে স্নান টান করে এসে গামছা রেখে দিয়েছে মিশু। মিশুর স্নান কমপ্লিট, আমরা স্নান করেছি মানে মিশুকে স্নান করিয়েছি। আমি তো আগে স্নান করে স্কুলে গেছিলাম, আর স্কুল থেকে এসে মিশুকে স্নান করিয়েছি। মানে সবাই তো স্নান করে স্কুল যায়, কিন্তু মিশু সকালে ঘুম থেকে উঠতে এত লেট করে যে ওকে আমি সকালবেলা স্নান করি স্কুলে পাঠানোর সময় পাই না। ওকে ঘুম থেকে উঠিয়ে শুধু দাঁত ব্রাশ করাই, খাওয়াই রেডি টেডি করায়, ড্রেস ট্রেস পরায়, তারপর আমি স্কুলে নিয়ে যাই। আর এখন আমি স্কুল থেকে ফিরে এসে তারপর স্নান করাই, কারণ ওদের স্কুল যেহেতু 1টা ছুটি হয়ে যায়, আমি 1:30টার মধ্যে বাড়ি ফিরে আসি। আর এখন যেহেতু গরমের দিন, তো 1:30 পৌনে 2টার দিকে স্নান করালে কোনো অসুবিধা হয় না, বরং আরও ভালোই লাগে। তো সেই কারণে আমি বাড়ি ফিরে এসে তারপর মিশুকে স্নান করাই। তো এখানে মিশু স্নান করেছে, সুন্দর ড্রেস পরেছে, ক্রিম মেখেছে, আর কি কিউট কিউট স্মাইল দিচ্ছে, তাই না মিশু? মিশু কিন্তু হেভি কিউট, তাই না? আর মিশু এখন কি খাচ্ছে দেখাও, দেখো মিশু একা একা খেতে পারে। কি খায় মিশু বলো?
মিশু এখন এখানে কি খাচ্ছে? হ্যাঁ, আম। আমকে কি বলে ইংলিশে? কি বলে ইংলিশে? ম্যাঙ্গো। তো এখন ম্যাঙ্গো খাচ্ছে। তো ওকে এখানটায় আমি একটা ম্যাঙ্গো কেটে দিয়েছি আর কাঁটা চামচ দিয়ে দিয়েছি। তো ও একা একাই ম্যাঙ্গো খাচ্ছে। মিশু সম্পূর্ণ ম্যাঙ্গো খাবে কিন্তু। হ্যাঁ। তো এই ছিল আজকে দুপুরে আমাদের বেঙ্গলি লাঞ্চ, মাছের কালিয়া, মুসুর ডাল আর ভাত। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।